হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই কম বেশ পটল দিয়ে পটল ভাজা, পটল দিয়ে অন্য মাছ রান্না খেয়েছি, কিন্তু পটল দিয়ে আমরা কই মাছ রান্না করে খাইনি। আর পটল দিয়ে আমরা সবসময় দুইটা তরকারি খেতে পারি, কারণ পটল দিয়ে যে কোনো তরকারি রান্না করতে পারি, পটলের ঝুলকা দিয়ে ভাজা করতে পারি। তো আজকে আমি পটলের ঝুলকা দিয়ে ভাজা করব না, শুধু পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো সবাই ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমার ভিডিওর সাথে থাকবেন। তো প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম। এখন মাছগুলোকে উল্টায় নেব, আর মাছগুলোকে কম হিট দিয়ে ভালো করে মচমচ করে ভাজতে হবে, কারণ এগুলো দেশি মাছ নয়, এগুলো হচ্ছে হাইব্রিড, এই জন্য। তো এখন আমি মাছগুলো ভাজা শেষ। এখন আমি পটলের মাধ্যমে হলুদ আর লবণ দিয়ে এখন পটলটিকে ভালো করে তেলের মাধ্যমে ভাজিয়ে নেব। এক তো হলুদ আর লবণ এটার সাথে মিক্স খেয়ে গেছে, এখন ভাজা হবে। এই তো অনেক সুন্দর করে আমি পটলটিকে ভেজে নিতেছি। তো আমার পটল ভাজা শেষ, পটলটিকে উঠাই নিলাম। তো আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের মাধ্যমে আমি হালকা করে একটু লবণ আর রসুনটাকে ভেজে নিতেছি। সব মশলা পরিমাণ মতন করে আমি মশলাটা দিয়ে দিলাম। তো এখন মশলাটাকে আমি কষাবো, হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতেছি। তো মশলা কষানো শেষ, এখন আমি পটল ভাজাটাকে দিয়ে দিলাম। এখন পটলের সাথে আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। পটলের সাথে আমি মশলাটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিতেছি। এই তো অনেক সুন্দর কালার আসছে। তো মিক্স হওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো জল দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে আমি পটলটার সাথে ভালো করে নেড়ে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে মাছটি এক এক করে দিয়ে দেব। এত আমার মাছগুলা দেওয়া শেষ। এখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, ভালো করে পাক উঠে সালে আমি ঢাকনাটা উঠাবো। তো এমন রেখে দিলাম। এত পাক উঠে গেছে, ঢাকনা উঠে এখন ভালো করে মাছের সাথে পটলগুলোকে ভালো করে মিক্স করে দিতেছি। তো আমার রান্নাটা কেমন হলো আর কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমার ভিডিওটাকে দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিও আপনারা দেখতে পান। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।